আসসালামু আলাইকুম। সুন্দর বাংলার স্থানীয় সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইলিয়াস আমিন। আজ আপনারা দেখবেন দেশের ঘটে যাওয়া বিভিন্ন স্থানে এই যে কালোবাজারের যে ব্যবসা, সেই ব্যবসা নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদেরকে এই মুহূর্তে দিতে যাচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন। এটা হচ্ছে মিরপুর ১ নম্বর শাহ আলী মহিলা কলেজের সামনে। এখান থেকে শুরু করে মিরপুর মাজার ১ এর সামনে এই যে স্থানটি, এই স্থানে এমন কিছু কালোবাজারি ব্যবসা সারাক্ষণ আমরা দেখতে পাই, যেগুলি পুলিশ থাকাকালীন তাদের নজরদারিদের আওতায়। এমন না যে তারা দেখছে না বা জানে না, এরকম না। এই ব্যবসায়ী যারা, এদের যে সকল যোগ্যতা, সেই যোগ্যতা শূন্যের কোঠায় থাকলেও তারা এই ব্যবসাটা করতে পারে। এখনই আপনাদের সামনে যেটা দেখানো হবে, দৃশ্য ১। এখান থেকে শুরু হলে তারপরে যে পর্যায়ক্রমে যা একটা এক পর এক দেয়। এখন আপনাদের দেখাচ্ছি একজন বিজনেসম্যান, এই যে স্যান্ডেল গেঞ্জি গায়ে, যেটা টেনরক, ওখানে দাঁড়ানো। এরপরে সামনে দেখবেন এক গাড়ি থেকে আসবে মহিলা, তিনিও বিজনেস করে। ওই সে সাদা গাড়িটা একদম স্ক্রিনের মাঝখানে দেখানো যাচ্ছে। তারপরে বাঁ দিক থেকে এই যে এক ভদ্রলোক আসতেছে। হ্যাঁ, একে দেখবেন। মানে এই যে বিষয়গুলো আপনাদেরকে জানানো যাচ্ছে, এগুলি অত্যন্ত জটিল এবং কঠিন। এরা এভাবে ব্যবসা করে প্রকাশ্য দিবালোকে। এই যে মাদকের ব্যাপক আহ প্রচারণা, যেটা আমাদেরকে রীতিমতো, এখন কথা হচ্ছে প্রশাসনের নজরদারির মধ্যে থেকে যদি এইভাবে মাদকের ব্যবসাগুলি প্রকাশ্য দিবালোকে চলে, তাহলে যেই কন্ডিশন দিয়ে এই সরকার ক্ষমতায় আসলে, এটা তো আজকের নয়, এটা দীর্ঘদিনের পুরনো। সেই আমল থেকে চলে আসছে এই অবৈধ যে কালোবাজারি ব্যবসাগুলি, যেগুলি আমরা মাদক হিসাবে চিহ্নিত করি। আর এই জায়গাটাতে যে এর ব্যাপক আখড়া, এটা কিন্তু দেশের প্রায় সব মানুষ জানে। তো জানার পরেও যদি এটার প্রতিকার না হয়, তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। এখন বিষয় হচ্ছে, যারা তদারকি করবে তারা নিজেরাও যদি অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে সমাধান কি? এজন্য খুব দ্রুত একটা উপযুক্ত সমাধানে আসতে হবে। এজন্য সরকারকে নজরদারি একান্তই জরুরি। তো প্রিয় দেশবাসী, আজকের এই সংবাদের মাধ্যমে আপনাদেরকে যেটা জানানো যাচ্ছে, সেটা হলো সরকারের সংশ্লিষ্ট যারা এবং স্থানীয় প্রতিনিধি যারা, তারা যেন এই বিষয়টা এমনভাবে নজরদারির আওতায় আনে, যাতে এই সমস্যাগুলি থেকে এ জাতি রক্ষা পায়। কেননা যুব সমাজটাকে যদি ধ্বংসের হাত থেকে বাঁচানোর প্রয়োজন একান্ত আমরা মনে করি, তাহলে যৌথভাবে আমাদের এই মাদক ব্যবসাটাকে নিয়ন্ত্রণ রেখে একেবারে শেষ করে যেন দেশের সকল জায়গা থেকে এইটার ব্যাপারে সুনির্দিষ্ট একটা প্রতিকার আমরা পেতে পারি। অপরাধ কর্মকাণ্ড সারা দেশে চললেও এই যে মাজার কেন্দ্রিক, বিশেষ করে ১ নম্বর তথা ওই সিলেট বলেন, ঢাকার বিভিন্ন বা দেশের বিভিন্ন প্রান্তে, সব জায়গাতেই মাজার কেন্দ্রিক যেভাবে মাদক ব্যবসাগুলো ছড়িয়ে পড়েছে, তাতে অদূর ভবিষ্যতে ভালো জায়গা আর প্রতি মানুষের যে আস্থা, সেটা একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে, এমনটাই আমরা ধারণা করছি। তো আমরা চাই এই নিউজ থেকে দেশের সর্বত্র যেন একটা সতর্কতা ছড়িয়ে পড়ে। আর জনসাধারণ যারা, আপনারাও সচেতন থাকবেন। কোন রকম মাদক কারবারি যারা, তাদের সাথে যেন সম্পর্ক না হয়। আপনি যত ভালোই হন না কেন, তাদের সংস্পর্শে থাকার কারণে আপনার সম্মানের হানি ঘটবে, এবং আপনার পরবর্তী প্রজন্মকে অবশ্যই নজরদারিতে রাখুন। মাদক থেকে যেন আপনার সন্তান ফিরে থাকতে পারে, এ ব্যাপারে সবাইকে আহ্বান জানানো যাচ্ছে।